চাচা, এ শিশির ভাই, আমাদের পুলিশ আছে। হ তাই তো তান্ত্রিক, এই শিশির আমাগর গ্রামে পুলিশ না জানি কোনো অঘটন করছে। চল, এইখানে আর থাকা যাইব না, চল এখান থেকে আমরা পালাই। চাচা, আমাকে পরিলাম লয়া যা। কি এর পরই পুলিশের মতো দেখা যায়। ঠিক আছে চলো দি আগে দেখি। সমস্যা নাই, আও তুমি। তুই আগে যা, আমরা আমারও ডর লাগবে। ভাইয়া, তানসি, চাচা, কেমন আছো তোমরা? আমরা বালা আছি, তুমি বালা আছো? চাচা, দেখছো? তান্ত্রিক দেখ, আমার বোন পুলিশ হয়েছে। পুলিশের ড্রেস পরে কত সুন্দর দেখা যাইতেছে না? হ ভাইয়া, চাচা, তানসিক, এই দেখো আমি তোমাদের সবার জন্য খাবার নিয়ে আসছি। নাও ধরো তো ভাইয়া। এই জোকটা আমার তো। ভাইয়া, আজকে আমি পুলিশ অফিসার, এর জন্য তো সব অবদান তোমারই। আজকে আমি তোমাকে একটা স্যালুট করতে চাই। খালি আমারে স্যালুট দিতেছ? এই স্যালুট খালি আমি না, গ্রামে বেওয়াগিরি পাওয়ার অধিকার আছে। মানে আমি তো কিছু বুঝতে পারছি না ভাইয়া, কি বলছো তুমি? বুঝতেছিস না? তুই যেদিন আমার কাছে টাকা চাইলি সেই দিন ভাইয়া, আগামীকালকে আমার পুলিশের চাকরি হওয়ার ভাইবা পরীক্ষার শেষ দিন। আগামীকালকের মধ্যে যদি আমি টাকা জমা না দিতে পারি, তাহলে হয়তো আমার পুলিশের চাকরি হওয়ার স্বপ্নটা আর কখনোই পূরণ হবে না। আমি আর পুলিশ হতে পারবো না। গরিব মানুষগুলো সব স্বপ্ন পূরণ হয় না, অনেকগুলো টাকা লাগবে, সংসারে ঠিকভাবে চলে না, ঠিকভাবে খাইতে পারি না, এতগুলো টাকা কোথা থেকে দিব কম? তাহলে কি আমি পুলিশ হইতে পারবো না? আমার স্বপ্ন পূরণ হবে না। বাবা মা ছোটবেলা থেকে বলতো আমারে পুলিশ বানাইবো। আমাকে পুলিশ বানানো নাকি বাবা মার স্বপ্ন। আমার বাবা মার স্বপ্নটা আর পূরণ হবো না। ভাইয়া, বাবা মা তো আর বাইচা নাই, আমার স্বপ্ন পূরণের দায়িত্ব তো তোমার। তুমিও যদি এইভাবে হাল ছাইরা দাও, তাহলে আমার স্বপ্ন পূরণ কি আর হইব না? আচ্ছা থাক, কান্দিস না, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুই ঘরে যা, আমি দেখি। আচ্ছা ঠিক আছে। শিশির না? কি ব্যাপার, তোর মন খারাপ কে? কই যাস? ওই আর যাবো, ইন্দেই তো মনটা খারাপ আছে। কালকে আমার বোনের পুলিশের চাকরির ভাইবা পরীক্ষার শেষ দিন। আরে এটা তো বালা কথা, খুশির কথা। ভালো কথা আর কেমনে চাচা, টাকা লাগবে অনেকগুলা, আমি এতগুলো টাকা কই পাবো কৌ চাচা? এই এইটার নাকি তুই এত চিন্তা করতেছস? হ্যাঁ, আরে আমরা কি মরে গেছি গে? হ্যাঁ তান্ত্রিক, কি কর? আরে হবাই, চাচা ঠিকই কইতাছে। আহা, তোমার বোন পুলিশের চাকরি পাবো, এটা তো আমার গর্ব, এলাকার একটা গর্ব। আর তোমার বোন মানে তো আমার বোন, আমার তো বোন নাই, আমার বড় বোনের মতো। দরকার পড়লে গ্রামবাসীতে আমরা ঘুইরা, গ্রামবাসী যত লোকজন আছে সবার থেকে যাই পারি সব টাকা পয়সা নিয়ে চাচা আর আমি মেলা তোমার দিম। কি কও চাচা? হ্যাঁ ঠিকই কইছস। আরে এই টাকার নাকি তো চিন্তা করা লাগবো, কত টাকা লাগবো এটা ক। এই তান্ত্রিক, এই আমার কাছে 200 টাকা আছে। দেখি, আমার কাছে মনে বেশি নাই, পরে আবার দিবানি। আমার কাছে 20 আছে, এটা দেখো। এই লোক আর বাকি টাকা হ্যাঁ আমি আর আমরা চাচা কালেকশন মিলে। কইরা তোরে দিতাছি। হ্যাঁ, তুমি এটা নিয়ে কোনো প্যারাই নিও তুই না। বাড়িতে যা, ঠিক আছে? আর পরে আবার কইও হ্যাঁ, কালকে যান ভাই পরীক্ষা দিবার যা, ঠিক আছে? যা, চল। চলো চলো চলো। আমার বোনটা শেষমেশ পরীক্ষা দিব, পুলিশ হইব। বাড়িতে কেউ আসো? ও খালা, কেউ নাই? গেল গো খালা। তানসিক ভাই, চাচা। হ্যাঁ, এই বাড়িতে খালা নাই, খালু নাই। হ্যাঁ আছে মা। রফিক ভাই, তানসিক, তোরা সকালবেলায় কি মনে করে? আর বোন কইস না, সমস্যা হচ্ছে কি, ওই জাঙ্গের পরি আছে না, পরি পুলিশের চাকরি নিব। এই কালকে ওর ভাইবা পরীক্ষা, অনেক টাকা পয়সা লাগবো, তাই আমরা দুইজন গ্রামে বাইরেছি। হ্যাঁ, আরে আমরা যদি গ্রামবাসী সবাই মিলে কিছু কিছু করে টাকা দিয়ে ওই পরিরে যদি পুলিশের চাকরি নিয়ে দিবার পাই, আরে এটা তো আঙ্গরেই গর্ব, গ্রামবাসী সবারই গর্ব। আমাদের পুলিশ আছে, কে আঙ্গুর পরি, পরি আঙ্গুর পুলিশ হয়েছে। কি করতাম তুই? হ্যাঁ খালা, চাচা ঠিকই কইছে। মনে করো শিশির ভাই তো গরিব মানুষ, ওই অতগুলো টাকা দিতে পারবো না। এখন আমি আর চাচা উদ্যোগ নিলাম কি যে আমার গ্রামবাসী যত লোকজন আছে সবার থেকে কিছু কিছু করে টাকা নিয়ে আয়, ওই টাকাটা বাইরে দিমু, ভাই আর বোনের জন্য পুলিশের চাকরি জোগাড় করে দিই।
ঘরে তানছি তুই ঠিকই কইছস শিশিটা কত গরিব মানুষ তারপরও বোনটারে কত কষ্ট করে লেখাপড়া করাইলো শেষ পয়সা বিয়ে পর্যন্ত করলো না হমা যা পারো সাহায্য করো। হ্যাঁ এই যে নেও আমার কাছে কিছু টেহা আছে এই টেহাটা তোমরা নিয়ে যাও এই না 100 টাকা আছে আচ্ছা ঠিক আছে আর শোনো হালকি হাতি লবো না ওর জন্য দোয়া কইরো আর শোনো এই যে রে লেখাপড়া বন্ধ কইরো না ও কিন্তু লম্বা সুরা আছে যদি কোনো সেনাবাহিনীর মধ্যে খাইলে যায় নৌ বাহিনীর মধ্যে তাহলে তো একবারে গর্ব কি কও তোমরা দোয়া করো হ্যাঁ খালা যায় হ্যাঁ এ চাচা চলো আর বাড়ি যাবো সেদিন যদি গ্রামের বেবাদি আমার পাশে না দাঁড়াইতো আজকে বোন পুলিশ হইতে পারতেন না। চাচা সত্যি এতদিন আপনাদের যে চোখে চিনতাম আজকে তার ভিন্ন রূপে আপনাদের দেখছি। চাচা আপনারা মানুষ না, আপনারা ফেরেশতা সমতুল্য। প্রতিবেশী হয়েও যে প্রতিবেশীর পাশে মানুষ এইভাবে দাঁড়ায় এটা কখনো বুঝতেই পারিনি। আপনারা যদি সেদিন আমার পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো আজকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না। আমার শরীরে এই পোশাক উঠতো না, আমি পুলিশ অফিসার হতে পারতাম না। ভাইয়া আমি কত ভাগ্যবতী দেখো, আমার স্বপ্ন শুধুমাত্র আমার ভাই পূরণ করে নাই, আমার এলাকার সবাই মিলে আমার পাশে দাঁড়াইছে। আজকে সবার জন্য আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি পুলিশ অফিসার হয়েছি। সত্যি আমি ভাগ্যবতী। এটা আছে তান্ত্রিক দেও মা পাগুনি কি কইতাছে আরে মা পরি তুই যে পুলিশ হইছস এই ডাঙ্গুরি এলাকার গর্ব আমার গর্ব তান্ত্রিকের গর্ব কি কস তোর ভাইয়ের গর্ব সবারই গর্ব তুই পুলিশ হইছস আঙ্গুর এলাকার মধ্যে এলাকা উন্নত হইব চুর ডাহাই থাকবো না সবাই পুলিশের সেবা পাবো তাই না রে তান্ত্রিক হ্যাঁ বা চাচা ঠিক হয়েছে এটা তো আমার গর্ব তুমি আমার বোন না আমার তো বোন নাই আর তো তুমি কান্দা ফেলা ছিল কথা কয় এই চাচা আহা চলো না আগে গ্রামবাসী করে সবাই জানাই দিয়ে আসি চলো চাচা আর হন আজকে কিন্তু এলাকার সবারই আমি মিষ্টি খাওয়ামু চায়ের দোকানে হ্যাঁ চাচা সেদিন যদি তোমরা আমার পাশে না দাঁড়াইতা আজকে আমার বোনটা পুলিশ হইতে পারতো না, আমার ও দিনটা বদলাইতো না। চলো চাচা আমার বোন খাওয়ান নিয়ে তুমি কি যে খাও না চলো আবার তুমি চলো খাওয়াই দিবা